নমস্কার স্টুডেন্ট, আমরা আবার আজকে করব ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর যে 16-র সমাধান অঙ্কগুলি রয়েছে। আমরা আজকে এই 16 সমাধান করি অঙ্কগুলি করব। তো প্রথমেই সমাধান করিতে প্রথমে তোমাদের 1 নম্বরে রয়েছে 6x = 72। প্রশ্নটি আমি তুলে নিয়েছি। 6x = 72 অর্থাৎ তোমাদের এখানে কি রয়েছে 6x, অর্থাৎ 6-এর সাথে x-এর তোমাদের গুণ সম্পর্ক রয়েছে। আর আমরা জানি যখনই কোনো সংখ্যা এরকম x-এর সাথে গুণ সম্পর্কে থাকে তখন সংখ্যাটি পরবর্তীতে মানে ইজিক্যাল টুর ওই পারে, এই ইকুয়াল টুর ওই পারে গিয়ে গুণ সম্পর্ক থাকলে সেটা কি হয়ে যায়, ভাগ সম্পর্ক মানে পাল্টে যায়। যদি এই পারে যেহেতু গুণ সম্পর্ক রয়েছে তাহলে আমাদের ইকুয়াল টুর ওই পারে গিয়ে কি হয়ে যাবে, ভাগ সম্পর্ক হয়ে যাবে। অর্থাৎ এখানে x = আমরা এটাকে এভাবে লিখতে পারি 72/6। ঠিক আছে, যেহেতু এখানে পাশাপাশি বসেছিল তো এখন কি হয়েছে, উপর নিচে বসেছে অর্থাৎ ভাগ সম্পর্কে বসেছে আমাদের। তো ভাগ সম্পর্কে এখানে যেহেতু বসলো, তো এবার আমরা যদি এটাকে ভাগ করে দিই তাহলে কি হবে, মানে ভাগ করি অর্থাৎ কাটাকাটি করব। 6-এর ঘরে নামতা পড়লে আমরা কি পাবো, 12×6 = 72। যেহেতু আমরা যদি 72কে ভাগ করি 6 দিয়ে তাহলে কি পাবো, 6 × 6 1 2, 6 × 2 = 12 অর্থাৎ 12 পাবো। তো 6কে 72 দিয়ে আমরা কাটলাম তো 12 পেয়েছি, 12×6 = 72। তো x = কি পেলাম, x এর মানটা 12। এরপরে তোমাদের 2-এ দেওয়া হয়েছে 9x + 2 = 20। 9x + 2 = 20। এবার আমরা কি করব, প্রথমে 9x-কে প্রথমে সামনে নেব, তারপর এখানে রয়েছে তোমাদের +2। ঠিক আছে, +2 এপারে রয়েছে, তো ইকুয়াল টু এপারে গেলে প্লাসটা কী হয়ে যাবে, মাইনাসে পরিবর্তন হয়ে যাবে। যদি আমাদের এখানে যেমন কি ছিল, গুণ সম্পর্কে ছিল, ইকুয়াল টুর ওইপারে আমরা ভাগ সম্পর্কে পরিবর্তন করেছিলাম। এবার আমাদের এখানে কি রয়েছে, এখানে যোগ সম্পর্ক রয়েছে। এবার ইকুয়াল টুর ওইপারে আমরা কি করব, এটাকে বিয়োগ সম্পর্কে পরিবর্তন করব। অর্থাৎ =20। এখানে যেহেতু যোগ 2 রয়েছে তাই আমরা এখানে কি লিখব, -2। ঠিক আছে, পরিবর্তন হয়ে গেল। ইকুয়াল টুর ওই পারে গেলে আমাদের যোগ থেকে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ যোগ 2 রয়েছে, আমরা ইকুয়াল টুর ওই পারে কী লিখলাম, -2। 9x = 20 থেকে আমাদের 2 চলে গেলে হবে আমাদের 18। এবার তোমরা এর আগের অঙ্কটি যেমনভাবে করলাম 6x এর সাথে গুণ সম্পর্ক রয়েছিল, এখন আমাদের 9x এর সাথে কি রয়েছে, গুণ সম্পর্ক রয়েছে। তাই এটা গুণ সম্পর্ক, ইকুয়াল টুর ওই পারে গেলে কী হয়ে যাবে, ভাগ সম্পর্ক। অর্থাৎ x = আমরা পাশাপাশি বসেছিল, এবার আমরা উপর নিচে বসাবো, অর্থাৎ 18/9। ঠিক আছে, গুণ সম্পর্ক ছিল, এবার ইকুয়াল টুর ওই পারে যেহেতু নিয়ে নিয়েছি, এই যে সমান সমানের ওই পারে নিয়েছি, তাই আমরা এটাকে গুণ সম্পর্কটাকে আমরা কী করলাম, ভাগ সম্পর্কে বসাই দিয়েছি। এবার যদি কাটাকাটি করি 9 × 2 = 18, তাহলে x এর মানটা কী পেলাম, x = 2। ঠিক আছে, এরপরে 3 নম্বর অঙ্কটি করে নেব। 4x - 2x + 3 = 9 - 4x। 4x করতে 4x - 2x, এই পারে কী রয়েছে আমাদের, -4x। ঠিক আছে, তো -4x-কে আমরা যদি ইকুয়াল টুর ওই পারে নিয়ে যাই তাহলে আমাদের কী ছিল, প্লাস থেকে আমাদের মাইনাস হয়েছিল ইকুয়াল টুর পারে। এবার যদি আমরা মাইনাস থেকে আমরা ইকুয়াল টু এই পারে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তখন আমাদের কী ছিল, 2 নম্বর অঙ্কে আমাদের কী করেছিলাম, প্লাস ছিল, ইকুয়াল টুর ওই পারে আমরা কী করেছি, মাইনাস করে দিয়েছিলাম। এবার ইকুয়াল টুর এই পারে আছে -4x, ইকুয়াল টুর ওই পারে আছে -4x, ইকুয়াল টুর এই পারে আমরা কী নিয়ে আসবো, +4x। ঠিক আছে, তো এবার এদিক থেকে এদিকে আসবে, অর্থাৎ -4x ছিল, আমরা এখানে লিখব +4x = 9 রয়েছে, 9 লিখে দিচ্ছি। এবার তোমাদের এখানে কি রয়েছে, +3,
প্লাস ইকুয়াল টুর এপারে গেলে মাইনাস হয়ে যাবে, তো +3 আছে, আমরা এপারে -3। ঠিক আছে, যেহেতু তার সামনে প্লাস রয়েছে তাই ইকুয়াল টুর ওই পারে এটা -3 হয়ে গেল। এবার আমরা দেখব এখানেও রয়েছে কিছু নাই মানে প্লাস, তো এখানেও +4x, এখানেও +4x, তাহলে +4x +4x প্লাস প্লাসে প্লাস হয়, আমাদের প্লাস প্লাসে কী হয়, প্লাস হয়, মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়, প্লাস মাইনাসে কী হয়, মাইনাস হয়, মাইনাস প্লাসে কী হয়, মাইনাস হয়। তো আমাদের এই প্লাস প্লাসে আমাদের প্লাস হয়, তাই আমরা এটাকে কী করব, যোগ করে দেবো। 4 আর 4 8, অর্থাৎ আমাদের কী হয় 8x, -2x রয়েছে, 2x বসাই দিলাম, ইকুয়াল টু 9 থেকে 3 চলে গেলে আমাদের 6। এবার এখানে রয়েছে এই দুটোর মধ্যে দেখবে, এই দুটোর মধ্যে সবথেকে বড়কে, এই দুটোর মধ্যে সবথেকে বড় 8x, তার সামনে প্লাস আছে বলে আমরা এখানে প্লাস বসাবো, অর্থাৎ কিছু বসাবো না, কিছু নেই মানে প্লাস। ঠিক আছে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা এই জায়গাটায় মাইনাস বসাতাম, যেহেতু এখানে কিছু নেই তাই এটা প্লাস হবে। তো এই দুটোর মধ্যে বড় হচ্ছে 8x, তার সামনে প্লাস আছে বলে এখানে প্লাস, এখানে কিছু বসাবো না। ঠিক আছে, কোনো চিহ্ন হবে না। এবার এদের মধ্যে সম্পর্কটা কি, যোগের সম্পর্ক না বিয়োগের সম্পর্ক, তো প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এটাকে আমাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। এবার 8টা এক্স থেকে 2টা এক্স চলে গেলে কটা এক্স বাঁচলো, 6টা এক্স, 6x ইকুয়াল টু 6। এবার আমাদের প্রথম অঙ্কটির মতো রয়ে গেল। ঠিক আছে, প্রথম অঙ্কটিতে যেমন 6x ইজিক্যাল টু 72 ছিল, তো এখানে আমাদের কি রয়েছে 6x ইজিক্যাল টু 6, অর্থাৎ এটা গুণ সম্পর্ক রয়েছে, তাহলে ইকুয়াল টুর উপরে আমরা ভাগ সম্পর্কে বসাতে পারি, x ইজিক্যাল টু 6/6, তো 6 কেটে গেল, কিছু নেই মানে 1, তো x ইজিক্যাল টু 1। ঠিক আছে, x ইজিক্যাল টু 1। এরপরে 4 নম্বর অঙ্কটি তুলে নেব, x/4 মাইনাস x/2 ইজিক্যাল টু 3/1/2 মাইনাস x/3। ঠিক আছে, তো আমরা এখানে এখানে দেখব, আমরা একটা জিনিস লক্ষ্য করব, এখানে আমাদের x এর মান রয়েছে, এখানেও x রয়েছে, এখানেও x রয়েছে, তাই আমরা xগুলোকে একদিকে করে নিই, তারপরে এখানে যেহেতু আমাদের এটা একটা সংখ্যায় দেওয়া হচ্ছে, তো সংখ্যাটা আমরা এদিকে করে নিই, এটাকে ভগ্নাংশে পরিণত করে নেব এদিকে। তো x/4 মাইনাস x/2, এখানে ইকুয়াল টু এই পারে তো আমাদের মাইনাস রয়েছে, এই পারে আসলে কি হয়ে যাবে প্লাস x/3 ইকুয়াল টু 3 পূর্ণাঙ্গ, যেহেতু 3 পূর্ণাঙ্গ 1-2 রয়েছে, তাহলে কী করবো 3 × 6, 6 আর 1 7, 7-এর 2। ঠিক আছে, গুণ করে নিলাম, 3কে 2 দিয়ে গুণ করলাম, 3 × 6, 6-এর সাথে 6-কে সাথে 1 যোগ করলে 6 আর 1 7, 7 নিচে 2 রয়েছে তাই 2, 7-এর 2। এবার এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এখানেও এক্স এক্স এক্স, তাহলে এই তিনটা থেকে যদি আমি এক্সকে কমন নিয়ে নিই, হ্যাঁ তিনটা থেকে যদি আমি এক্সকে কমন নিই, তাহলে আমরা এখানে কি পাবো, তাহলে এখানে পেয়ে যাব 1/4, যেহেতু এখানে এক্স রয়েছে তাহলে এক্স গুণ 1 করলে এক্সই পাবো, তাই এখানে আর 4-এর সাথে 4 গুণ করলে তো 4-এর সাথে এক্স গুণ করলে তো ওটাই পাবো। ঠিক আছে, যেহেতু 4x রয়েছে, মাইনাস এখানে 1/2 লিখতে পারি, প্লাস এখানে 1/3 লিখতে পারি। ঠিক আছে, যেহেতু কী করলাম আমি এই তিনটা থেকে আমি এক্সকে কমন নিয়ে নিয়েছি, হ্যাঁ ইকুয়াল টু 7/2। আমরা কি করলাম, উপরে তিনটাই এক্স থেকে আমরা এখানে প্রথমে এক্স কমন নিয়ে নিয়েছি, হ্যাঁ এক্স। এবার আমরা কি করব, এই তিনটারই আমরা লসাগু করব, 4 2 3, তো 4 2 3 এর লসাগু কি দিয়ে দেবো, 2 দিয়ে দেবো, 2 2 4, 2 1 2 3, গুণ করলে কি হবে 4 2 8। ঠিক আছে, 4 2 8, 8 কে 8 2 16, 8 3 24, তাহলে কি হলো তোমাদের 3 2 6, 3 2 6, 6 2 12, 12। হ্যাঁ, এরপরে তাহলে নিচে কি হলো আমাদের নির্ণয় লসাগু 12। এবার 4-এর সাথে 12কে আমরা যদি ভাগ করি,
এই 12 সাথে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে আমাদের? 4 3 12। এই 3 এর সাথে আমরা উপরের 1 কে গুণ করব, তাহলে 3 1 3, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন বসাইছি। এই 2 এর সাথে আমরা 6 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো? 6 পাবো। এই 6 এর সাথে আমরা 1 কে গুণ করলে কত পাবো? 6 1 6, এখানে 6 প্লাস, এরপরে এই 3 এর সাথে আমরা 12 কে ভাগ করলে, এই 12 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 4 3 12, 4 পাবো। 4 এর সাথে 1 1 গুণ করলে কত হবে? 4 1 4। এবার আমরা কি পাচ্ছি এখানে? এখানে আমরা পাবো, এখানে যেহেতু কিছু নেই মানে প্লাস, ঠিক আছে, এখানে কিছু নেই মানে প্লাস, আর এখানে কি রয়েছে? এখানে তোমাদের মাইনাস রয়েছে, তো প্লাস মাইনাসে, আচ্ছা প্রথমে আমি প্লাস করে নিই, ঠিক আছে। তো এখানে তোমাদের কি রয়েছে? এখানে প্লাস, হ্যাঁ, এখানে তোমাদের রয়েছে প্লাস, আর এখানে রয়েছে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ আমরা প্রথমে প্লাস করলে কি হবে? 4 আর 3 7 হয়ে গেল, 4 আর 3 7 হয়ে গেল। 7 থেকে এখানে রয়েছে, তাহলে কি তোমাদের হলো -6 এবং +7, এই দুটোর মধ্যে বড় +7, তাই তার সামনে কি হবে? তার সামনে প্লাস হবে, অর্থাৎ কিছু বসবে না। এবার প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ তোমাদের 7 থেকে 6 চলে গেলে 1। আমি এটা আবার তোমাদের ভালো মতো করে দিই। এখানে তোমাদের রয়েছে 3 -6 +4, হ্যাঁ, এখানে কিছু নেই মানে প্লাস মনে করে নেব, কিছু নাই মানে প্লাস, তো এই প্লাস এই প্লাস, প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ +7 ধরো এখানে যাচ্ছে তোমাদের। এরপরে সামনে কি আছে? -6, তো এই দুটোর মধ্যে বড় কে? এই দুটোর মধ্যে বড় 7, তার সামনে প্লাস আছে বলে এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে বিয়োগের, তাহলে 7 থেকে 6 চলে গেলে 1, অর্থাৎ 1, প্লাস চিহ্ন তো বসাতে হয় না, শুধু 1, তাই এখানে কি বসবে? 1 এর 12 = 7/2। এখানে তাহলে এক্সট্রা কী ছিল আমাদের? গুণ সম্পর্কে ছিল, তাহলে এখানে আমরা কি করলাম? x/12 = 7/2। এক্সের সাথে আমি কি করলাম? যেহেতু এখানে তোমাদের x × 1/12 = 7/2 এরকম ছিল, ঠিক আছে। এটা যেহেতু গুণ সম্পর্ক রয়েছে, তাই এক্স উপরে গুণ সম্পর্ক রয়েছে, তাই আমরা x/12 লিখেছি। এরপরে এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এর সাথে কি রয়েছে তোমাদের? এক্সের সাথে 12 কী রয়েছে? ভাগ সম্পর্ক। তাহলে ভাগ সম্পর্কটা যখন ইকুয়ালটার ওই পারে চলে যায়, তোমাদের কি হয়ে যাবে? ভাগটা এই পারে গেলে কি হবে? গুণ সম্পর্ক হয়ে যাবে। তাই এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, x = 7 × 12/2, ঠিক আছে। কী হয়ে গেলো? এটা পাশাপাশি বসে গেল, 12টা এই পারে ছিল, উপর নিচে বসানো ছিল, উপর নিচে বসানো ছিল, আর এই পারে গেলে কী হলো? পাশাপাশি বসে গেল, অর্থাৎ এই পারে ছিল ভাগ সম্পর্ক, ভাগে ছিল, তো ইকুয়ালটার ওই পারে আমরা কী করলাম? এটাকে গুণ সম্পর্কে করে দিলাম, অর্থাৎ 7-এর সাথে 12 গুণ করে দিলাম। এবার 2-এর ঘরে যদি আমরা নামতে পড়ি, 2 6 12, অর্থাৎ 6 হলো। এবার এই 6-এর সাথে 7কে গুণ করলে কত হয়? 6 7 42, তাহলে x = কী পেলাম আমরা? x = 42। তো এখানে লিখে দিতে পারো তোমরা, নির্ণয়, ঠিক আছে, সমাধান x = 42, এইভাবে লিখে দিতে পারো। এরপরে তোমাদের 5-এ বলেছে 2x - 5 7 minus first bracket x minus 6 plus 3x minus 28 = 39, ঠিক আছে। তো এসব আমরা অঙ্কটা করিনি। এখানে তোমাদের রয়েছে 2x, তো 2x - 5, তারপর রয়েছে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস
তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস সিক্স প্লাস থ্রি এক্স, ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা আছে তোমাদের। এরপরে তোমাদের আছে এখানে মাইনাস 28 ইকুয়াল টু 39। তাহলে আগে আমরা কি করব, এই সংখ্যাটাকে আমরা প্রথমে ইকুয়াল টুর ওই পারে নিয়ে চলে যাই, যেহেতু এখানে মাইনাস 28 রয়েছে, তাহলে ইকুয়াল টুর ওই পারে চলে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখবো কীভাবে, 2x মাইনাস 5 7 মাইনাস এক্স মাইনাস সিক্স প্লাস 3x, হ্যাঁ, এবার ইকুয়াল টু 39, এখানে মাইনাস ছিল ওই পারে গেলে প্লাস 28। এরপরে তোমাদের 2x মাইনাস 5 সেকেন্ড ব্র্যাকেট, এটা রয়েছে 7, এবার ব্র্যাকেটটা আমরা তুলে দেবো, ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো, মাইনাস এখানে তোমাদের দেখবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে কি রয়েছে, তোমাদের এক্সের সামনে কিছু নেই, অর্থাৎ প্লাস আছে, তো প্লাস মাইনাসে তোমাদের মাইনাস হবে, মাইনাস এক্স, এরপরে হবে তোমাদের মাইনাস মাইনাসে প্লাস, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাই তার সংখ্যাগুলি মানে তার এগুলো চিহ্নগুলি পরিবর্তন হচ্ছে। যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু তোমাদের পরিবর্তন হতো না, মাইনাসের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, মাইনাস প্লাসে মাইনাস মাইনাস মাইনাসে এখানে আমরা প্লাস লিখব, প্লাস সিক্স প্লাস 3x ইকুয়াল টু, এবার আমরা এই দুটোকে যোগ করে নেব, তো যোগ করে নিলে আমরা পাবো 39 আর তোমাদের 28, 9 আর 8 17, 17 7, হাতে থাকলো 1, 3 আর 2 5 আর 1 6, 67। এরপরে 2x মাইনাস 5, এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখবো আমরা কি কি রয়েছে। প্রথমে এক্সের আমরা মানটা বের করি, এখানে তোমরা দেখবে এখানে রয়েছে মাইনাস এক্স, এখানে রয়েছে তোমাদের প্লাস 3x, অর্থাৎ এই দুটোর মধ্যে বড়কে, এই দুটোর মধ্যে বড় হচ্ছে তোমাদের 3x, ঠিক আছে, তার সামনে প্লাস আছে বলে আমরা এখানে প্লাস নেব, অর্থাৎ কিছু বসাবো না, কিছু না বসালেই আমরা মনে করে নেব প্লাস আছে। এরপরে এদের মধ্যে সম্পর্কটা দেখব, মাইনাস এক্স প্লাস এক্স, অর্থাৎ মাইনাস মাইনাসে মাইনাস এক্স প্লাস 3x, অর্থাৎ মাইনাস মাইনাসে এদের মধ্যে সম্পর্কটা কি, এটা আর এটার মধ্যে সম্পর্কটা কি, মাইনাস প্লাসে মাইনাস, মানে অর্থাৎ বিয়োগের সম্পর্ক, অর্থাৎ 3টা এক্স থেকে একটা এক্স বাদ দিতে হবে আমাদের, 3টা এক্স থেকে একটা এক্স বাদ দিলে আমাদের হয়ে যাবে 2x, যেহেতু কিছু নেই মানে প্লাস, হ্যাঁ। এরপরে আমাদের এটা হয়ে গেল। এরপর এখানে তোমরা দেখবে এই দুটোর মধ্যে বড়কে, 7 আর 6-এর মধ্যে বড়কে, 7 বড়, তার সামনে প্লাস আছে বলে আমরা এখানে প্লাস বসালাম। এরপরে এদের মধ্যে সম্পর্কটা দেখবো আমরা, প্লাস প্লাসে প্লাস হয়, অর্থাৎ আমরা এই দুটোকে যোগ করব, 7 আর 6 কত হয় তোমাদের, 7 আর 6 তোমাদের হয়ে যায় 13 ইকুয়াল টু 67। এরপরে 2x মাইনাস, এরপরে তোমরা দেখবে এই 5টা কিন্তু গুণ সম্পর্ক রয়েছে, কার সাথে, এই 5টা কিন্তু গুণ সম্পর্ক রয়েছে এই 2x আর প্লাস 13, এই দুটোরই গুণ সম্পর্ক রয়েছে এই 5টা, তাই আমরা গুণ করে নেব, এই 5-এর সাথে 2xকে গুণ করলে 5 দুগুণ 10, 10x প্লাস 13 5-এ 65 ইকুয়াল টু 67। এরপরে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এটা এক্স, এখানেও এক্স, এখানে রয়েছে তোমাদের প্লাস 65, এখানে ইকুয়ালটার ওই পারে 67, তাহলে আমরা কি করব, আমরা এর আগের অঙ্কগুলি যেভাবে করেছি সেইভাবেই করব। এখানে তোমাদের প্লাস 65 রয়েছে, ইকুয়ালটার ওই পারে তোমাদের মাইনাস 65 হয়ে যাবে, আর এখানে কি রয়েছে তোমাদের, এখানে রয়েছে কিছু নেই মানে প্লাস, এখানে রয়েছে মাইনাস, তো প্লাস মাইনাসে আমাদের এই দুটো বিয়োগ করতে হবে, অর্থাৎ 10টা এক্স থেকে 2টা এক্স বাদ দিতে হবে, অর্থাৎ বাঁচবে তোমাদের 8টা এক্স। আর এখানে সামনে কোন চিহ্নটা বসাবো এবার দেখব, এই দুটোর মধ্যে বড় হচ্ছে, বড় কে, এই দুটোর মধ্যে বড় হচ্ছে তোমাদের 2x না 10x, 10x বড়, 10x এর সামনে যেহেতু মাইনাস রয়েছে তাই আমরা এখানে কি বসাবো, এখানে বসাবো মাইনাস। যদি 10x এর সামনে, 10x এর সামনে যদি প্লাস হতো আর এখানে যদি প্লাস হতো তাহলে কিন্তু আমরা এখানে কোনো কিছুই বসাতো না, যেহেতু এই দুটোর মধ্যে বড় যে তার সামনে যেই চিহ্নটা থাকবে সেটাই আমাদের এখানে বসবে, ঠিক আছে, যেহেতু মাইনাস 10x বড় তাই এখানে মাইনাস চিহ্নটা বসালাম। এদের মধ্যে সম্পর্কটা হলো আমাদের বিয়োগের, তাই আমরা বিয়োগ করব, তাহলে 10টা এক্স থেকে 8টা, 2টা এক্স চলে গেল, 8টা এক্স বাঁচলো আমাদের। এবার ইকুয়াল টু 67। এবার এখানে কি রয়েছে তোমাদের, এখানে তোমাদের রয়েছে, এখানে তোমাদের রয়েছে যোগ সম্পর্ক, এই পারে আসলে কি হয়ে যাবে তোমাদের
বিয়োগ সম্পর্ক অর্থাৎ 65। এরপরে আমরা কি করে নেব, বিয়োগ করে নেব। তো এখানে একটু তোমাদের ভুল হয়েছে, ঠিক আছে। কি ভুল হয়েছে, এখানে যেহেতু -5 সাথে আমরা গুণ করলাম +2 কে, ঠিক আছে। তো প্লাস এদের মধ্যে চিহ্নটা হয়ে গেলো এই প্লাস মাইনাসে মাইনাস, তো 5 × 10 -10x, এখানে যেহেতু মাইনাস রয়েছে মাইনাস প্লাসে এখানে তোমাদের মাইনাস হবে -65। যেহেতু আমাদের -5 সাথে আমরা প্লাস কী করলাম 13 গুণ করলাম, যেহেতু ব্র্যাকেট থেকে বাইরে বেরিয়ে আসলো, এটা আমাদের ছিল তখন ব্র্যাকেটের ভিতরে, এখন বাইরে ব্র্যাকেটের বাইরে আসলো। তো ব্র্যাকেটের বাইরে আসলে এটা কী হয়ে যাবে, এটা কী হয়ে যাবে, এই যে বিয়োগ চিহ্নের সাথে আমরা যোগ চিহ্ন গুণ করে দেবো, অর্থাৎ প্লাস মাইনাসে -65 এখানে হয়ে যাবে তোমাদের। তো যেহেতু এখানে -65 ছিল, তাহলে ইকুয়ালটার ওই পারে আমাদের কী হয়ে যাবে +65, ঠিক আছে। যেহেতু এখানে এই পারে ছিল -65, তাহলে ইকুয়ালটার ওই পারে হয়ে যাবে তোমাদের +65। এরপরে তোমাদের হয়ে যাবে এখানে -8x ইকুয়াল টু, তাহলে এই দুটো আমরা যোগ করে দেবো 67 আর 65 যোগ করলে কত হবে 7 5 12, 12 2, ঠিক আছে, হাত থাকলো 1, 6 6 12 আর 1 13, 132। তাহলে যোগ করলে কত পাচ্ছি আমরা 132। এরপরে এই দুটো রয়েছে তোমাদের গুণ সম্পর্কে, ঠিক আছে। তাহলে ইকুয়ালটার ওই পারে গেলে কী হয়ে যাবে তোমাদের বিয়োগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে এবার এটা কি রয়েছে তোমাদের গুণ সম্পর্ক, তাহলে এই পারে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে কি লিখবো এখানে আমরা, x ইজ ইকাল টু মাইনাস, যেহেতু মাইনাস রয়েছে তো -132/8, ঠিক আছে। এই দুটো গুণ সম্পর্ক ছিল, ইকুয়াল টুর এপারে ভাগ সম্পর্ক অর্থাৎ 132/8। এবার ভাগ করে নেব, তাহলে আমরা ভাগটা কিন্তু এখানেই করে নিই, তাহলে আমরা ভাগটা এখানে করে নিই। আচ্ছা এখানেই করে নিই ভাগটা, 132, 8 একে 8, 9 10 11 12 13, 5 নামলো নিচে, 2টা উপর থেকে নামাইলাম, 8 6 48, 49 50 51 52, 4 16 পূর্ণাঙ্গ 4 8। তাহলে এখানে কি তোমাদের বেরোলো x ইজ ইকাল টু -16.4/8। যেহেতু এখানে 4/8 রয়েছে, তাহলে আমরা কেটে দিতে পারি, এখানে 4 2 8, উপরে কিছু নেবেন 1, অর্থাৎ x ইকাল টু -16.1/2। তাহলে এটাই তোমাদের উত্তর, এখানে তোমরা লিখে দিতে পারো নির্ণয় সমাধান -16/1/2, ঠিক আছে। তাহলে এটাই তোমাদের উত্তর। এরপরে 6 বলেছে 1/3 x - 2 প্লাস 1/4 x + 3 ইকুয়াল টু 1/5 x + 4 প্লাস 15, ঠিক আছে। তো আমরা অঙ্কটি করে নেব। হ্যাঁ, এখানে তোমাদের কি রয়েছে 1/3, তাহলে 1/3কে x - 2 এর সম্পর্কে কি রয়েছে গুণ সম্পর্ক রয়েছে, তাই এটাকে আমরা প্রথমে এটার সাথে তারপর এটার সাথে গুণ করে নেব, এটাকে গুণ করে নেব, তারপরে 1/4কে প্রথমে এটা তারপরে এটার সাথে গুণ করে নেব, ঠিক আছে। তারপরে 1/5কে প্রথমে এটা তারপরে এটার সাথে গুণ করে নেব। তো 1/3কে x এর সাথে গুণ করলে কি পেয়ে যাব আমরা x/3 মাইনাস 2/3, ঠিক আছে, প্লাস 1/4কে x এর সাথে গুণ করলে পাবো x/4 প্লাস 3/4 ইকুয়াল টু, এবার 1/5কে যদি আমরা x এর সাথে গুণ করি তাহলে কি পেয়ে যাব x/5 প্লাস 4/5 প্লাস 15, ঠিক আছে।
এরপরে আমরা কি করব, এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো আর এগুলোকে নাম্বারগুলোকে এক সাইডে নিয়ে আসবো। তো এক্সের মানগুলোকে প্রথমে আমরা একদিকে নিয়ে আসবো, যেহেতু এখানে x/3 রয়েছে, তাহলে x/3 এদিকে চলে আসলো। তারপর এখানে কি রয়েছে তোমাদের প্লাস x/4, তারপর এখানে কি রয়েছে তোমাদের প্লাস x/5, অর্থাৎ এবারে ইকুয়াল টু এই পারে আসলে, যেহেতু এটা সমান চিহ্নের এই পারে আসবে, তাহলে মাইনাস x/5। এবার ইকুয়াল টু এটা বসায় নিচ্ছি তোমাদের, এটা বসায় নিচ্ছি, এটা বসায় নিচ্ছি। ইকুয়াল টুর উপরে কী আছে 4/5 প্লাস 15। এবার সমান চিহ্নের এই পারে কী রয়েছে তোমাদের মাইনাস 2/3, তো মাইনাস 2/3। এরপরে সরি এই পারে মাইনাস রয়েছে, তাহলে এই পারে আসলে তোমাদের কী হয়ে যাবে প্লাস, যেহেতু সমান চিহ্নের ওই পারে নিয়ে আসবো, ঠিক আছে, মাইনাস 2/3 রয়েছে, তাহলে সমান চিহ্নের এই পারে আসলে প্লাস 2/3। এই পারে রয়েছে তোমাদের প্লাস 3/4, তাহলে সমান চিহ্নের এই পারে আসলে ইকুয়াল টু এই পারে আসলে মাইনাস 3/4, ঠিক আছে। তো এটাই তোমাদের। এরপরে আমরা এখানে যেহেতু দেখবে তোমরা এখানে এই তিনটাতেই তোমাদের এক্স রয়েছে, তাই আমরা এখানে যদি এক্সকে কমন নিই তাহলে কি বাঁচবে, এখানে বাঁচবে তোমাদের 1/3 প্লাস 1/4 মাইনাস 1/5 ইকুয়াল টু, তো এটা যেমন আছে তেমনই বসাই দিই, 4/5 প্লাস 15, নিচে কিছু নেই মানে 1 আছে তোমাদের, হ্যাঁ, প্লাস 2/3 মাইনাস 3/4। এরপরে এক্স, এবার তোমাদের কি করব, এই 4 3 4 5-এর লসাগু করব। তো 3 4 5-এর লসাগু করলে কি হয়, মনে করো তোমাদের 3 4 5 এদের লসাগু করলে কি হবে, তিনটাই ভিন্ন সংখ্যা আছে, ঠিক আছে, তাহলে এদের কি করবো, এদেরকে গুণ করতে হবে ওই সংখ্যা দিয়ে। 3 4 5 লসাগু করলে কি হবে, 5 4 20, 20 3 60, তাহলে এখানে কি হবে তোমাদের লসাগু 60 হবে। এবার এই 3-এর সাথে যদি 60-এর ভাগ করি তাহলে কত হবে, 20 একে 20, 20 দুগুণে 40, 20 3 60, অর্থাৎ 20 হবে। 20-র সাথে 1-এর গুণ করলে 20 হবে, যোগ। এবার 4-এর সাথে যদি 60-এর ভাগ করি তাহলে কত হবে, 12 একে 12, 12 দুগুণে 24, 12 3 36, 12 4 48, 15 কে 15, 15 30, 15 3 45, 15 4 60, তাহলে 15 হবে তোমাদের। আমরা যদি 60-এর ভাগ করি, এই 60-এর 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 4 একে 4, বিয়োগ করলে কত হবে 2 0, 5 4 20, অর্থাৎ কত হবে 15 হবে। তাহলে সেই 15-কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 15 একে 15 বিয়োগ 5, 5-এর সাথে 60-এর ভাগ করলে কত হবে, 5-এর সাথে আমরা 60-কে ভাগ করে নেব প্রথমে, তাহলে 60-এর সাথে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 5 একে 5, এখানে 1 নামলো, এখানে 0, 5 দুগুণি 10, তাহলে কত হলো 12 হলো, 12 5 60, ওই 12-র সাথে আমরা 1-কে গুণ করব। এরপরে তোমাদের আবার কিন্তু এখানে কি করতে হবে, আমাদের এই 5 1 3 4-এর লসাগু করতে হবে। তো 5 1 3 4, তাহলে তিনটাই তো তোমাদের ভিন্ন সংখ্যা, ঠিক আছে, তাই তিনটাকে আমরা গুণ করে নেব। একের তো কোনো মান নেই, তাহলে গুণ করলে কি হবে, 5 4 20, 20 3 60, তাহলে এখানেও সেম হবে, 60ই হবে। এই তিনটার গুণ কি হবে তোমাদের লসাগু করলে, এটা যদি তিনটার লসাগু করি তাহলে 60 হবে, তাহলে এখানে আমরা 60 লিখব। এবার 5-এর সাথে যদি আমি 60-কে ভাগ করি তাহলে কত হবে, 12 5 60, অর্থাৎ 5-এর সাথে আমরা এর আগেই 60-কে ভাগ করলাম, 60-এর সাথে যদি আমরা এই 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 12 হবে, ওই 12-র সাথে উপর সংখ্যাটার গুণ হবে, অর্থাৎ 12 4 48, প্লাস করতে প্লাস 1-এর সাথে 60 ভাগ করলে কত হবে তোমাদের, 1-এর সাথে 60 ভাগ করলে 60ই হবে, অর্থাৎ আমি 1-কে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 60ই হবে। তাহলে এই 60-এর সাথে যখন আমরা এই 15 দিয়ে গুণ করব, মানে উপরের সংখ্যাটা দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে যাবে 15 শূন্যয় 0, 15 শূন্যয় 0, আর 15 6 90, 900,
তাহলে এখানে কী হয়ে যাবে তোমাদের 900, প্লাস করতে প্লাস। এবার সাইডের সাথে 3 ভাগ করলে কত হবে? 20 হবে, 20 হবে, 20 3 60, তাহলে 20 হলো, আর 20 দুগুণ 40, 20 হবে। এই 3-এর সাথে 60কে ভাগ করলে 20 হবে, ওই 20-র সাথে 2 গুণ করলে কত হবে? 20 দুগুণ 40, বিয়োগ করতে বিয়োগ, 4-এর সাথে 60 ভাগ করলে কত হবে? 4-এর সাথে যদি আমি 60কে ভাগ করি তাহলে তোমাদের হয়ে যাবে 4-এর সাথে 60কে ভাগ করলে 15 চক 60, 15 হবে। তাহলে 15কে 15 15, 35, 15 3 45, 15 4 60, তাহলে 15 হবে। ওই 15-র সাথে 3 গুণ করলে 15 3 45। এরপরে এক্স, এবার কিন্তু আমরা কি করব? যোগ বিয়োগ করব। হ্যাঁ, এখানে তোমরা দেখবে একটা জিনিস লক্ষ্য করবে, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস করে দিয়ে আগে আমরা, তো প্লাস প্লাসে প্লাস করলে কত হয়ে যাবে? 20 আর 15, 30 5 35, এখানে তোমাদের 35 থেকে 12 বিয়োগ করতে হবে এখানে। হ্যাঁ, এখানে তোমাদের আগে আমি প্লাসগুলো করে নিই। তাহলে এখানেও তোমাদের প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে 3টে আমরা আগে প্লাস করে নেব। তাহলে 3টে প্লাস করলে কত হবে? 940, 80 আর 48, 948 হয়ে যাবে তোমাদের। 984 হয়ে যাবে। 940 আর 40 80, 80 আর 8 84, 984 হয়ে যাবে তোমাদের। 984 বিয়োগ 45, ঠিক আছে? যেহেতু এখানে প্লাস এখানে প্লাস এখানে প্লাস, তাই আমরা এই 3টাকে যোগ করে নিলাম এখানে। হ্যাঁ, বিয়োগ 45, আর এই দুটোকে আমরা কি করেছি? যোগ করে বসাইছি এখানে এক্স। এবার বিয়োগ করলে কত হয়? আমরা যদি 35 থেকে 12 বিয়োগ করি কত হবে? 35 থেকে যদি আমরা 12 বিয়োগ করি, 5 থেকে 2 চলে গেলে 3, 3 থেকে 1 চলে গেলে 2, অর্থাৎ 23, 23 60 ইকুয়াল টু, এবার 900 তোমাদের কি রয়েছে? 984, 984 থেকে আমাদের 45 বাদ দিতে হবে, তাই না? 984 থেকে 45 বাদ দিতে হবে, তাহলে কি পেয়ে যাব? 14, ঠিক আছে? 14 থেকে 5 চলে গেলে কত হয় তোমাদের? 14 থেকে 5 চলে গেলে কত হয় তোমাদের? মনে করো এখানে 14 থেকে 5 গেলে 1 2 3 4 5, অর্থাৎ 9 হয়। তাহলে এখানে আমরা 9 বসালাম। এবার তোমাদের এখানে কত বসলো তাহলে? 7, 7 থেকে 4 চলে গেলে কত হয়? 7, 7 থেকে 1 2 3 4 গেলে 3 হয় তোমাদের, তাই এখানে 3 বসালাম, এখানে 9 বসালাম, তাহলে 939 হয়। তাই এখানে আমরা কি বসালাম? 939 বাই 60, ঠিক আছে? এইটুকু তো বুঝেছো। এরপরে তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবে, ইন্টু 23 বাই 60, এটার সাথে কিন্তু গুণ সম্পর্ক রয়েছে, ইকুয়াল টু 939 বাই 60। তো আমরা কি বলেছি? এই পারে যদি গুণ সম্পর্ক, তাহলে ইকুয়াল টু ওই পারে গেলে কি হয়ে যাবে? ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু 939 বাই 60, যেহেতু এটা গুণ সম্পর্ক ছিল, তাহলে ওই পারে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। আর ভাগ সম্পর্ক হলে কী হবে তোমাদের? মানে এই পারে যেহেতু ভাগ সম্পর্ক হলে কী হবে তোমাদের? সংখ্যাটা পাল্টে লিখবো আমরা। তাহলে ভাগ সম্পর্কটাকে আমরা যখন গুণ সম্পর্কে লিখবো, মানে গুণ সম্পর্ক রয়েছে এই পারে, ঠিক আছে? আমি এটাকে তোমাদের আরও ভালো মতো লিখে দিই, ঠিক আছে? এই যে গুণ সম্পর্কটা, এই পারে ভাগ সম্পর্ক হলে কী হবে তোমাদের? সংখ্যাটাকে পাল্টে লিখতে হবে, অর্থাৎ 60 বাই 23। এটা তোমাদের কীভাবে লিখলাম আমি এখানে বিশ্লেষণ করে বোঝাচ্ছি তোমাদের, ঠিক আছে? এক্স ইন্টু 23 বাই 60 ইকুয়াল টু 939 বাই 60, এখানে আছে। তো তো এটা গুণ সম্পর্ক রয়েছে, এই পারে গেলে তো ভাগ সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু তোমাদের কেমন হবে? 939 বাই 60 বাই 23 60, অর্থাৎ এইভাবে বসবে আমাদের ভাগ, উপর নিচে বসবে। যদি এটা ভাগ সম্পর্ক আছে, তাহলে আমরা কি করব? এটাকে গুণ সম্পর্ক, অর্থাৎ আমরা সংখ্যাটাকে কীভাবে লিখবো? সংখ্যাটাকে লিখবো আমরা এইভাবে, এক্স ইকুয়াল টু
939/60 গুণ, আমরা এটাকে 60 এভাবে লিখবো আর নিচে 23, ঠিক আছে। তাই আমরা এইভাবে এখানে বসাইছি ডাইরেক্ট। হ্যাঁ, এবার এই সাইড কেটে গেল, তাহলে বাঁচলো কি, তাহলে তোমাদের বাঁচলো 939 x ইকুয়াল টু 939/23, আমরা ভাগটা ওই করে করে নেব। x ইকুয়াল টু 939/23, তাহলে ভাগ করলে কী হবে তোমাদের, তো এখানে একটু আমাদের যোগ করতে আমাদের মিস্টেক হয়েছে। 940 আর 40, 80, 80 আর 8 88 হয়। আমি এখানে কী লিখে নিয়েছি, 984 লিখে নিয়েছি, তো একটু ভুল করে দিয়েছি আমি। হ্যাঁ, তোমাদের এখানে কী হয়, 940 আর 40 80, 80 আর 8 88, তাহলে 988 হয় তোমাদের এখানে, আমি 984 লিখে দিয়েছি ভুল করে। হ্যাঁ, 900 তোমাদের, আর এটা বিয়োগ করলে কত হয়ে যাবে, তাহলে 988 থেকে 45 বিয়োগ করলে হয়ে যায় তোমাদের 943 হয়ে যায়। হ্যাঁ, তো এখানে তোমাদের হবে 943, 943, 943, এখানে তোমরা লিখে নেবে 943। যেহেতু এখানে আমাদের যোগটা করতে একটু ভুল হয়েছিল, হ্যাঁ, তো এখানে 943 হবে তোমাদের। তো এখানে 900, আমি এটা ফ্রেশ করে লিখি, এক্স ইকুয়াল টু, যেহেতু তোমাদের 988 থেকে তোমাদের যদি 45 বাদ দিই, তাহলে তোমাদের 943/23, তো 943/23কে যদি আমরা ভাগ করি, কাকে দিয়ে, 23 দিয়ে ভাগ করি, তো 943, তো ভাগ করলে হয়ে যাবে, যদি আমরা 23কে প্রথমে 2 দিয়ে গুণ করি, আচ্ছা 3 দিয়ে গুণ করি, তার কথা 3 3 9, 3 2 6 হবে না, 69 আছে। 23কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, 4 3 12, 4 3 12 বার 2 হাতে গেলো 1, 4 2 8 আর 1 9, 92, তাহলে এরা হবে 92। তাহলে বিয়োগ করলে কত হবে, 94 থেকে 92 বাদ গেলে 2 আর 3, অর্থাৎ 23 থেকে 23, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 41, তাহলে তোমাদের এখানে লিখে নেবে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 41, ঠিক আছে। তোমরা দেখে নেবে ভালো মতো। হ্যাঁ, তাহলে আজকে আমাদের এই কোর্সে দেখি 1.2 এর অঙ্কগুলি আজকের থেকে আমাদের শেষ হলো। এরপরে আমরা স্টার্ট করব কোর্সে দেখি 1.3 অঙ্কগুলি। হ্যাঁ, তো তোমরা ভালো মতো ভিডিওগুলি দেখে নেবে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।